বাড়ি বাড়ি খেলবে জি মনমন করছে বাবা বলো হ্যাঁ ঠান্ডা করে ঘর করে হ্যাঁ হ্যাঁ তো বাড়ি বাড়ি খেলো কিন্তু বারবার বলছি দাদা। শুভ সন্ধ্যা বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো সন্ধ্যাবেলা থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম, কারণ আজকে আমি সন্ধ্যাবেলা থেকেই রান্নাবান্নাগুলো শুরু করেছি। আমি পরের দিনে সেরকম কোনো কাজ রাখি না, যেহেতু তোমাদের দাদাভাই কাজে যায় সকালবেলা উঠে, তো আমাকে রান্নাবান্নাগুলো সন্ধ্যাবেলায় সেরে নিতে হয়। যেমন আজকে করেছি ডালের বড়ি দিইনি লাউ ঘন্টতে, ডালের বড়া করে আমি লাউ ঘন্টটা করেছিলাম। তোমার দাদাভাই বড়ি খেতে চায় না, ডালের বড়া করে দিলে তাই তাও মানে দ্বিধাবোধ করে করে খায়, খুব খাওয়া দাওয়ায় খুব ঝামেলা আছে। তো করেছি লাউ দিয়ে বড়ি দিয়ে আর ধনেপাতা দিয়ে একটা ঘন্ট, পটল ভাজা, ডাল আর ইলিশ মাছ। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের একটা লাইক আর একটা সাবস্ক্রাইব আমাকে অনেক দূর এগিয়ে যেতে মানে সাহায্য করবে। আর যারা নতুন আছো প্লিজ তারা অন্তত একটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে আমার পাশে থেকো, কারণ যে ডালের বড়া করে নিয়েছি, আর এই যে ধনেপাতা রেখে দিয়েছি, ধনেপাতা দিয়ে হবে লাউ ঘন্ট। আর এই যে ডাল হয়ে গেছে, আর এই যে পটল হয়ে গেছে। আর এটা কালকের কটা ভাত আছে, ভাত কটা ভাবছি ভাতে দিয়ে দেবো। আর এখানে দুধ জাল দেওয়া আছে। দাদাভাই এই কাজ থেকে এলো, তো দেখি সে এখন কি খায়। এই ইলিশ মাছ নাকি ফ্রিজে রেখে দিলে অনেক দিন মানে রেখে দিলে ইলিশ মাছের টেস্ট হয়, সত্যিই টেস্ট হয়। তো এগুলো মনে হয় পাশ থেকে যতটা সম্ভব মনে হয় তেল ছাড়ছে। আর দেখো এটা হচ্ছে ইলিশ মাছটার ফাইনাল লুক। খেতে সত্যি খুবই সুন্দর হয়েছিল, মানে বলার মতো না। আর মানে যতটা দেখছো মানে ততটাই ঠিক খেতে সুন্দর হয়েছিল। তো রাত্রেবেলা আমার রান্নাবান্না হয়ে গেছে, আমি বাসন টাসন মেজে ঘরে চলে এসেছি। আর সব থেকে বড়ো কথা কি জানো, আমার বাড়িতে যেদিন লোক এসেছিলো আমার বোনের শ্বশুরবাড়িতে, সেদিনের কতগুলো পাতা বেজে গেছিলো। তো সেই পাতাগুলো দিয়ে আমরা রাতের বেলা আমি হচ্ছে আর থালা মাখিয়ে লাভ নেই, তো পাতাগুলোতেই তো রাতের ডিনারটা আমরা সেরে নিলাম। আর দেখো এই যে সম্পূর্ণ মানে যা যা রান্না করেছি তাই তাই নিয়ে চলে এসেছি। আর তোমাদের দাদাভাই খেতে বসে ওগুলো হয়েছে ডালে মানে বড়ি, তাই দেখো আমার পাতে ওই বড়া মানে একটা তুলে দিয়ে দিল। তো আমি বললাম এটা ডালের বড়া, এটা বড়ি না। তো তারপরে গিয়ে ভাত খেলা ছেলে মেয়ে খেলো, ডাল, আলু ভাজা, পটল ভাজা এসব দিয়ে খাওয়া হয়েছে। বাট রাত্রেবেলা আমরা মাছটা খাই না, তাই আমাদের রাত্রেবেলা মাছ খাইনি। আর তো দেখতে থাকো। আর রাতের বেলায় যে রান্না বান্না করে মাছটা রান্না করেছি যেহেতু, তাই মানে গা ঠা ধুয়ে একেবারে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে তারপরে মানে শুতে গেলাম। তো সকালবেলা উঠে তো আবার সেই এক গাড়ি কাচা, সব কাচাকুচি করে সব কিছু সেরে আমি সকাল 8টার মধ্যে ঘরে ঢুকে গেলাম। আর তার মধ্যে এসছে এক মাছ দাদা মাছ নিয়ে। তো মাছ দাদার কাছে মাছ দেখে ভালো লাগলো, তাই শঙ্কর মাছ নিয়েছিলাম। শঙ্কর মাছ তো আমাদের দাদাভাই খায় না, খাবো আমি আর ছেলে। আর নিয়েছি হচ্ছে চিংড়ি মাছ, আর নেওয়া হয়েছিল ইলিশ মাছ। ইলিশ মাছটা দেখে এত ভালো লেগেছে তাই ইলিশ মাছটা নেওয়া হয়েছে। তো দাদা তাই বলছে যে আমাকেও কিন্তু দেখিও ভিডিওতে, বলছি কি হ্যাঁ নিশ্চয়ই দেখাবো। তো দেখো দাদাও ইলিশ মাছটা তুলে দেখাবে। তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু আমরা সবাই ইয়ার্কি ঠাট্টা করছিলাম, তো দাদাও একটু ইয়ার্কি করছিল। তো এরকমই ভালো লাগে, সবার সাথে মিলে ঝুলে থাকাটা আমরা বেশি পছন্দ করি, কারণ আমরা হচ্ছে জয়েন্ট ফ্যামিলির মেয়ে, আমরা সবাইকে নিয়ে থাকতে ভালোবাসি, আমরা একা একা থাকতে ভালোবাসি না। হতে পারি গরিব কিন্তু ভালো আছি, গরিব থাকাই অনেক ভালো, বড়লোক হতে চাই না। আমি বড়লোক ভালোবাসি না, আমি অল্পেতেই খুশি। এখন হয়তো রেন্টে আছি, পরে ঠিক একটা কুড়ে ঘর করে আমি চলে যেতে পারবো। ঠিক আছে, যদি তোমরা একটু সাপোর্ট করো, একটু ভালোবাসা কর দাও, তাহলে নিশ্চয়ই আমি একটা ভালো মানে আমার ছোট হোক আমি নিজের একটা বাসস্থান তৈরি করতে পারবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, আর আমাকে প্লিজ 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 তোমরা একটু সাপোর্ট করো।
তো তোমাদের দাদাভাইয়ের এই যে টিফিনটা গুছিয়ে দিয়েছি, মিষ্টি ছিল ফ্রিজে, দই ছিল, টক দই, তো এগুলো সব দিয়ে দিয়েছি স্কুলে। টিফিন গাড়িটা খুলতে পারিনি, ওর মধ্যে টক দই ছিল। আর সকালে টিফিন করার জন্য এই যে ছোলা, বাদাম, আমন্ড এইসবগুলো দিয়ে দিয়েছি। আর যা যা কালকে রাতে রান্না করেছি সেগুলোই সব টিফিনে প্যাক করে দিলাম। তো দেখো এই যে তোমার দাদাভাই ওখানে দুজন আছে, তো মানে যা দিতে হয় আমাকে দুটো দুটো করেই দিতে হয়, তো দিলাম। তারপরে এই যে দেখো মাছগুলো, কই মাছগুলো সত্যি মানে খুব বালি মানে কিন্তু শিঙি ফেলবে। মাছ এগুলো। বাবা আমি তোমার আর এই শঙ্কর মাছটা এতটাই সুন্দর ছিল, তো হাসি আমি না ভনভন দেখে আর করছে না বাবা। নিয়ে থাকতে পারলাম না। তো দেখো কী কী মাছ নিলাম না নিলাম দেখতে থাকো। এই মাছটা এক কাজ করবা, বলো। ঠান্ডা জলে ধোয়ার পরে হ্যাঁ একটু গরম জল দিয়ে দেবো, হ্যাঁ? এক ছিটা যদি গন্ধ পাও ঠান্ডা জলে ধোয়ার পরে উষ্ণ গরম জল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো বালি মালি ফেলো কিন্তু বারবার বলছি কিন্তু দাদা।